৭৫-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরপরই দেশে বাকশালীয় শাসন ব্যবস্থার অবসান ঘটে এবং শুরু হয় সামরিক শাসন। জিয়াউর রহমান ১৯৭৯ সালে একটি রাজনৈতিক দল গঠন এবং জাতীয় নির্বাচন আয়োজন করলেও সেই সংসদ বেশিদিন স্থায়ী হয়নি। প্রথম সামরিক শাসক জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০শে মে সেনা অভ্যুত্থানে নিহত হলে এর এক বছরেরও কম সময়ের মধ্যে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ। ১৯৮২ সালের ২৪শে মার্চ এরশাদ রাষ্ট্র ক্ষমতা দখল করেন। এর কিছুদিন পর থেকেই সামরিক শাসন বিরোধী আন্দোলন দানা বাঁধতে থাকে। এরশাদের অবৈধভাবে ক্ষমতা দখলের বিরুদ্ধেও জনমত গড়ে ওঠে। এ পরিস্থিতি সামাল দিতে এরশাদ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে থাকেন। পরে ১৯৮৫ সালে গণভোটও আয়োজন করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকেন, ব্যাপক কারচুপির মাধ্যমে ৯৪%-এরও বেশি আস্থা ভোট ওই গণভোটে অর্জন করিয়েছেন দেখিয়ে এরশাদ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকার বিষয়টি পাকাপোক্ত করার চেষ্টা করেন। এর আগে থেকেই তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ছিল আলোচনায়। ১৯৮৪ সালের ২৬শে এপ্রিল এই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। তবে রাজনৈতিক দলগুলোর আন্দোলনের মুখে সেই তারিখ দুইবার পরিবর্তিত করা হয়। সর্বশেষ ১৯৮৬ সালের ৭ মে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৮৫ সালের ১৭ই মে বিচারপতি চৌধুরী এ.টি.এম. মাসুদকে প্রধান নির্বাচন কমিশনার সিইসি করে নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের অধীনেই তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের আগেই ১৯৮৬ সালে ১ জানুয়ারি নতুন রাজনৈতিক দল জাতীয় পার্টি গড়ে তোলেন এরশাদ। এই দল ছাড়াও আওয়ামী লীগ, মুসলিম লীগ, জামাত ইসলামী সহ ২৮টি দল নির্বাচনে অংশ নেয়। তবে জিয়াউর রহমানের গড়ে তোলা বিএনপির নেতৃত্বাধীন ৭ দলীয় জোট এই নির্বাচন বর্জন করে। নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিয়েছিল জাতীয় পার্টি। দ্বিতীয় সর্বোচ্চ ২৫৬ আসনে প্রার্থী দিয়েছিল আওয়ামী লীগ। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ৪৫৩ জন। নির্বাচনে মোট ভোট দিয়েছিলেন ৪,৭৮,৭৬,৯৭৯ জন। ভোটের হার ৬০.৩৭%। নির্বাচনে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং জামাত ইসলামী যথাক্রমে ১৫৩টি আসন, ৭৬টি আসন ও ১০টি আসনে জয়লাভ করেছিল। ৫টি করে আসন পায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি। ৪টি করে আসন পায় বাংলাদেশ মুসলিম লীগ ও জাসদ। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন।